आता है उतना क्वेश्चन आप सबमिट करते हैं, और जो क्वेश्चन आपको नहीं आता है उसे नहीं करते हैं कुछ भी। और वहाँ पे सर सेंटर मैनेज करके हम लोग मार्क्स को वहाँ पे इंक्रीज करवा देते हैं। जब साइड लॉक हो जाता है सर, वहाँ पे चेकिंग के लिए अनलॉक किया जाता है। वहाँ पे पहले आपका फिलअप करवा के फिर से सबमिट करवा के फिर ऑथराइजर के सामने में अनलॉक करवा के चेक करवाते हैं। उसके बाद आपका मार्क्स इंक्रीज हो जाता है ऑटोमेटिक। आप रिजल्ट के दिन देख सकते हैं कि आपका रिजल्ट 650 से 750 तक आ जाएगा। आप अपने अकॉर्डिंग कोई भी 3 ब्रांच चूज करेंगे, आप जो ब्रांच चाहेंगे सर वो ब्रांच एक ले सकते हैं। प्रोसीजर क्या है? जब प्रोसीजर रहता है सर, पहले कुछ डॉक्यूमेंट सेंड करना रहता है और इसमें सर 65 लाख रुपया चार्ज लगता है। अच्छा ठीक है, मैं सोच के बोलता हूँ आपको। लास्ट সোমবার আমার সকাল 11টা নাগাদ আমার কাছে ফোন আসে। অপোজিটে যে দিদি ছিলেন তিনি হিন্দিতে কথা বলছিলেন। প্রথমেই বলেন যে আপনি তো নিটপিতে অ্যাপিয়ার করছেন। আমি বললাম হ্যাঁ। তারপরেই বলে যে আমরা আপনার জন্য আপনার ড্রিম ব্রাঞ্চে ড্রিম কলেজ দিয়ে দিতে পারবো। ফার্স্ট অফ অল আমি এই কথাটা শুনে ভাবি যে অনেক প্রাইভেট ইনস্টিটিউট থেকে ফোন আসে সেরকম কিছু, আমি অতটা সিরিয়াসলি নিইনি। নেক্সট টাইম বলে যে আপনি যে কোনো গভর্নমেন্ট কলেজে অল ওভার ইন্ডিয়াতে আপনি যে কোনো ব্রাঞ্চে আপনার ড্রিম ব্রাঞ্চ যেটা আপনি চাইছেন সেটা আপনি পেয়ে যাবেন। ওই কথাটা আমাকে ক্লিক করে। পুরো প্রসেসটা শুনে আমার যেটা মনে হচ্ছে এখানে দুটো পসিবিলিটিস হতে পারে। একটা কমপ্লিটলি একজন ফেক একটা লোক, ফ্রডুলেন্স থেকে সেখান থেকে আমার কাছ থেকে এরকম বলে আমাকে টুপি পরিয়ে টাকা নিতে চাইছে। আর একটা হতে পারে সত্যি তাদের কোনো ক্ষমতা আছে, যেই বা ইনফ্লুয়েন্সিয়াল লোকের সাথে ওঠা বসা আছে, যেগুলো তারা পুল করে সেটা এনবি ওয়েবসাইটে গিয়ে তারা বা এনবির কাছে গিয়ে তারা নাম্বারগুলোকে পুট করতে। নিট এবং নেট নিয়ে তোলপাড়ের মধ্যেই শুক্রবার লাগু হলো নতুন প্রশ্ন ফাঁস বিরোধী আইন। এ নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় সরকার। নতুন আইনে উল্লেখ করা হয়েছে 15টি বিষয়। এই 15টির মধ্যে যে কোনো একটি কাজে যুক্ত থাকলেই যেতে হতে পারে জেলে। পরীক্ষার আগে প্রশ্নপত্র বা উত্তর ফাঁস করলে কিংবা প্রশ্নপত্র বা উত্তর ফাঁসে অন্য কারো সঙ্গে যুক্ত থাকলে কড়া শাস্তির মুখে পড়তে হবে। কোনো অধিকার ছাড়াই প্রশ্নপত্র বা ওএমআর শিট দেখলে অথবা নিজের কাছে রাখলে অথবা অনুমোদিত হয়েও পরীক্ষার সময় এক বা একাধিক প্রশ্নের উত্তর প্রকাশ করলে কঠোর শাস্তির বিধান রয়েছে এই আইনে। পরীক্ষায় উত্তর লিখতে পরীক্ষার্থীকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাহায্য করলে, উত্তরপত্র বা ওএমআর শিটে অমিল, কোনো অধিকার বা ত্রুটি ছাড়াই মূল্যায়নে হেরফের করলেও কড়া শাস্তির মুখে পড়তে হবে। প্রার্থীর যোগ্যতা বা পদমর্যাদা নির্ধারণের জন্য প্রয়োজনীয় কোনো নথি বিকৃত করা এবং ইচ্ছাকৃতভাবে কেন্দ্রীয় সরকার নির্ধারিত পরীক্ষার মান ও নিয়ম লঙ্ঘনকারী ও পরীক্ষা পরিচালনায় অনিয়মের উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে নিরাপত্তার মান লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কড়া শাস্তির কথা বলা হয়েছে। কম্পিউটার বা কম্পিউটার নেটওয়ার্কে থাকা তথ্য বিকৃত করা, আসন বিন্যাস, পরীক্ষার তারিখ বা শিফট ঠিক করায় অনিয়মে যুক্ত থাকলে কিংবা পরীক্ষা পরিচালন কর্তৃপক্ষ, পরিষেবা প্রদানকারী সংস্থা বা সরকারি সংস্থার সঙ্গে জড়িতদের হুমকি দিলে সংশ্লিষ্ট ব্যক্তির শাস্তি হবে। টাকা তুললে বা জাল ওয়েবসাইট তৈরি করলে অথবা ভুয়ো পরীক্ষার ব্যবস্থা এবং ভুয়ো অ্যাডমিট কার্ড বা ভুয়ো অফার লেটার ইস্যু করলেও কঠোর শাস্তির মুখে পড়তে হবে। নতুন আইনে সর্বনিম্ন 5 বছর থেকে সর্বোচ্চ 10 বছর পর্যন্ত জেল হতে পারে। জরিমানা হতে পারে সর্বোচ্চ 1 কোটি টাকা।